আচ্ছা, রাগ জিনিসটা কতটা মারাত্মক হতে পারে কখনো কি ভেবে দেখেছি আমরা? আজ আমরা ঠিক এরকমই একটা গল্প শুনব। একটা গল্প যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিভাবে অনেক সময় সমস্যার চেয়েও সেই সমস্যার প্রতি আমাদের রিঅ্যাকশনটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তো গল্পটা শুরু করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবি। আচ্ছা, রাগ কি আসলে বাইরের কোনো শত্রুর দিকে ছোঁড়া একটা অস্ত্র, নাকি এটা বুমেরাঙের মতো ঘুরে ফিরে নিজের দিকেই চলে আসে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের এই গল্পটাতে। গল্পের শুরুটা কিন্তু হয়েছিল খুব সাদামাটাভাবে, কিন্তু তারপরে যা হলো সেটা ছিল একদমই ধারণার বাইরে। চলুন দেখে নেওয়া যাক সেই ঘটনার শুরুটা। জাস্ট একবার ভাবুন, একটা সাপ শান্তিতে ঘাসের মধ্যে দিয়ে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কিছু বোঝার আগেই একটা ধারালো করাতের সাথে লেগে তার শরীরটা কেটে গেল। একটা গভীর ক্ষত তৈরি হলো। আর এই ছোট্ট আকস্মিক ঘটনাই ছিল সবকিছুর শুরু। এখন আঘাত তো লাগল, কিন্তু এরপর সাপটা কি করল? ঠিক এই পয়েন্টে গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। কারণ ওর একটা মাত্র সিদ্ধান্তই ঠিক করে দিত যে ঘটনাটা কোন দিকে গড়াবে, ভালোর দিকে নাকি খারাপের দিকে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে সাপটা একদম মরিয়া হয়ে উঠল প্রতিশোধ নেওয়ার জন্য। ওর মাথায় তখন একটাই জিনিস ঘুরছে, এই করারটাই আমার শত্রু। আর কোনো কিছু না ভেবে অন্ধ রাগে সে দিল করারটাকে এক মরণ কামড়। কিন্তু এটি কি হলো? ফল হলো ঠিক উল্টো। করাতের তো কিছু হলো না, উল্টে ওর নিজের মুখটাই কেটে ছিঁড়ে গেল। দেখুন কিভাবে ওর রাগটাই ওকে একটু একটু করে ধ্বংসের দিকে ঠেলে দিল। প্রথমে যন্ত্রণা থেকে জন্ম নিল প্রচণ্ড রাগ। সেই রাগের মাথায় ও করাতটাকে আক্রমণ করল, আর তাতে ওর যন্ত্রণা আরও বেড়ে গেল। আর শেষে যখন ও করাতটাকে একমাত্র শত্রু ভেবে নিজের সমস্ত শক্তি দিয়ে পেঁচিয়ে ধরল, তখন কি হলো? ও নিজেই নিজের শরীরটাকে ওই ধারালো করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলল, নিজের অজান্তেই। তো একটা জড় বস্তুর সাথে পাগলামি লড়াইয়ের শেষটা কি হলো? চলুন এবার সেই মর্মান্তিক পরিণতিটা দেখি। আর এখানে গল্পের সবচেয়ে অবাক করার সত্যিটা লুকিয়ে আছে। সাপটাকে কিন্তু করাতটা মারেনি। আর এই করাত তো একটা জড় বস্তু, ওর তো মারার ক্ষমতাই নেই। সাপটা মারা গিয়েছিল নিজের অন্ধ লাগাম ছাড়ার রাগের কারণে। ওর নিজের রাগটাই ওকে শেষ করে দিল। এখন এই গল্পটা কিন্তু শুধু একটা সাধারণ নীতিকথা নয়, এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। চলুন এবার সেই দিকটা একটু বোঝার চেষ্টা করি। মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের আচরণকে বলা হয় সেলফ ডিস্ট্রাকটিভ রেজ রেসপন্স, বা বলা যেতে পারে আত্মধ্বংসাত্মক ক্রোধ প্রতিক্রিয়া। মানেটা কি? মানে হলো যখন কোনো একটা ছোটখাটো আঘাতের রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া হিসেবে দেখানোর রাগটা এতটাই লাগাম ছাড়া হয়ে যায় যে সেটা শেষ পর্যন্ত নিজের জন্যই বিপদ ডেকে আনে। ঠিক যেমনটা ওই সাপটার ক্ষেত্রে হলো, একটা সামান্য কেটে যাওয়ার যন্ত্রণা শেষে গিয়ে একটা ভয়ঙ্কর আত্মঘাতী রাগে বদলে গেল। ব্যাপারটা যদি পাশাপাশি রেখে দেখি তাহলে কি দাঁড়ায়? একদিকে সমস্যাটা ছিল খুবই সামান্য, জাস্ট একটা ছোট্ট আঘাত, আর অন্যদিকে তার প্রতিক্রিয়া ছিল আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো বিধ্বংসী। আর এই ছোট্ট সমস্যা আর বিশাল প্রতিক্রিয়ার মধ্যে যে ফারাক, সেটাই কিন্তু ওর সর্বনাশ ডেকে আনল। তাহলে এই পুরো গল্পটা থেকে আর এই সাইকোলজিক্যাল বিশ্লেষণ থেকে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। একটা কথা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, জীবনে সমস্যা তো আসবেই, এটা আটকানো সম্ভব না। কিন্তু আসল সত্যিটা হলো আমরা কিন্তু সমস্যার কাছে হারি না, আমরা হেরে যাই আমাদের সেই সমস্যার প্রতি করা প্রতিক্রিয়ার কাছে। আমাদের নেওয়া এক একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের ভবিষ্যৎটা গড়ে দেয়। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, যখন জীবনে কোনো ঝড় আসে তখন আমাদের আসল শত্রু কে? ওই বাইরের সমস্যাটা, নাকি সেই সমস্যার প্রতি আমাদের নিজেদের ভেতরের প্রতিক্রিয়াটা? এই উত্তরটা না হয় আমরা প্রত্যেকে নিজের মতো করে খুঁজে নেব।